দেবাংশী, তুমি কেমন আছো? হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি যে যেখানেই আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। রাইসোনা তো খুবই ভালো আছে, আর আস্তে আস্তে ও অনেক বড় হয়ে যাচ্ছে, যেটা একদিক থেকে ভালো লাগছে, আবার একদিক থেকে মায়েদের কাছে বিশেষ করে খারাপ লাগার বিষয়। আজকে ছিল রাইসোনার 3 নম্বর ভ্যাকসিনের ডেট, মানে যেটা ওর 2.5 মাসে দেওয়ার কথা ছিল, তো সেটাই হচ্ছে আজকে দেওয়া হবে। তো চলো বন্ধুরা, আজকে ব্লগটা এখান থেকেই স্টার্ট করছি। আই হোপ তোমাদের ভালো লাগবে। তো সকাল সকাল অনেক কিছু কাছাকাছি করে ছাদে চলে এসেছিলাম মেলতে, আর প্রচণ্ড হাওয়া দিচ্ছিল, ওয়েদারটা বেশ ভালোই ছিল। আর এই যে ওটা হচ্ছে বেগুনি কালারের জবা ফুল গাছ, যেটা প্রায় মরেই গেছিলো বলতে গেলে। তো ওটা আবার বৃষ্টির জল পেয়েটে একটু তরতাজা হয়ে এসছে, নতুন পাতাও বেরিয়েছে, আর সামনেই এই বর্ষা সিজনে প্রচুর পরিমাণে ফুল দেবে। আর এরপরে তো তোমাদের সাথে লেবু গাছটা শেয়ার করলাম, ওটা হচ্ছে গন্ধরাজ লেবু গাছ, মানে দেশি গন্ধরাজ। তো বেশ মোটামুটি এবছর অনেক কটাই লেবু ধরেছে, তো 2টো লেবু খাওয়াও হয়ে গেছে, আর জাতটা না খুবই ভালো। এরপরে গোলাপি কালারের জবা ফুল গাছটা, যেটা আমাকে 12 মাস ফুল দেয়, তো ওখান থেকে অনেকগুলো ফুল ফুটেছিল আজকে, তো সেগুলো নিয়ে নিলাম। 2টো টগর ফুল ছিল, সেটাও তুলে নিলাম। তো এই ফুলগুলো নিচে যেয়ে মাকে দিয়ে দেবো, কারণ মা পুজো দিতে বসেছে। গুড মর্নিং সবাইকে, গুড মর্নিং করে দাও, নাহলে একটা স্মাইল দাও তো, সুন্দর করে একটা স্মাইল দাও। আমার সোনা বাবাটা কই? আজকে যে তোমার ভ্যাকসিন আছে বাবা। হুম, হ্যাঁ। ওলে বাবা, না 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 না, থাক 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 থাক। আমার বার্থডে ব্লগে শেয়ার করেছিলাম যে নার্সারি থেকে কয়েকটা গাছ আমি এই বাড়িতে নিয়ে এসেছিলাম, তো সেই গাছগুলো না এখনও রিপোর্ট করা হয়নি সময়ের অভাবে, তো আস্তে আস্তে করব। এখানে আমি বিছানাটা রেডি করতে চলে আসলাম। আজকে তো চাদর কেচে দিয়েছিলাম, তাই অন্য একটা চাদর পেতে দিলাম। আর রাইকে ততক্ষণ আমার মা সামলাচ্ছিল, একটু ঘুম পাড়ানোর চেষ্টা করছিল। এখন আমি চাদর ওই 3-4 দিন পরপরই কেচে দেওয়ার চেষ্টা করি। আর এদিকে আমি রাইয়ের বিছানাটাও রেডি করে নিচ্ছিলাম। এই একটা বেড প্রোটেক্টর, তার উপরে ওর একটা ছোট্ট কাঁথা। আর রাই এদিকে ঘুমিয়েও পড়েছিল। আর এই দেখো আরাধ্যা আজকেও এসেছে ওর বনুকে দেখতে। ও প্রত্যেক দিন একবার করে হলেও আসবে দেখতে। আজকে ব্রেকফাস্টে অনেক দিন পরে ম্যাগি খেতে ইচ্ছা করছিল, তাই রঞ্জনকে বলেছিলাম ম্যাগি নিয়ে আসতে। তো আজকে ম্যাগিটা একটু অন্যরকমভাবে বানাবো। ওই কিছুই না, সাদা তেলের ওপরে একটু আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে তার উপরে একটু টমেটো দিয়েছি, আর এরপরে একটু হলুদ আর লবণ দিয়ে এর মধ্যে আমি 2টো ডিম দিয়ে দিচ্ছি। তো এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা হয়ে এলে এর ওপরে আমি ম্যাগি মশলাগুলো দিয়ে দেবো। আজকে 3 প্যাকেট ম্যাগি করছি, তো 3টে প্যাকেটের মশলাই আমি দিয়ে দিয়েছি। আর এরপরে জল দিয়ে দিলাম। তো জলটা ফুটে উঠলে এর মধ্যে আমি ম্যাগিগুলো দিয়ে দেবো সিদ্ধ হতে। ব্যাস, তোমরা যদি কেউ কখনো এভাবে ম্যাগি ট্রাই না করে থাকো, তাহলে এভাবে ট্রাই করে খেয়ে দেখতে পারো, প্রচণ্ড টেস্টি লাগে। আজকে দুপুরে রান্নার মেনু হচ্ছে ডিমের ঝোল, ডাল, আর হচ্ছে কিছু একটা ভাজাভুজি হবে, তো যেটা মাই করবে। আমি আর কি ওই ম্যাগি রান্না করতে করতে একটু মায়ের কাজটা এগিয়ে রাখলাম, যেহেতু বাড়িতে থাকবো না, রাইকে নিয়ে বেরোবো, যার জন্য দুপুরের রান্নাটা মাই করবে। রাই শোনার জন্য ওর বাবা ফ্লিপকার্টে এই প্লে ম্যাটটা অর্ডার করেছিল। আর এই যে রাইকে ঘুম পাড়িয়েছিলাম না, তো ঘুম থেকে উঠে পড়েছে আমাদের ব্রেকফাস্ট করতে করতে। তো এটা পুরোটা সেট হয়ে যাক, তারপরে আবার তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা যারা আমার পুরনো ভিউয়ার্স আছো, তারা তো সকলেই জানো যে আমার রাইসোনা স্নান করতে কতটা বেশি ভালোবাসে। তো একদম ছোট্টবেলা থেকে, যবে থেকে স্নান শুরু করেছে তবে থেকেই কিন্তু কোনো দিনও কান্না করে না। একমাত্র ওর যদি খিদে থাকে পেটে আর যদি চোখে ঘুম থাকে, তবেই একটু কান্না করে। এদিকে আমি ঝটপট করে ওকে রেডি করছিলাম, যেহেতু আমাদের 11:30 টাইম দেওয়া ছিল, তো যদি দেরি হয়ে যায় তো প্রবলেম হয়ে যাবে।
রাইসোনা তো ওর বাবার কিনে দেওয়া এই খেলনাটা পেয়ে খুব খুশি হয়েছে, কত সুন্দরভাবে মজা করে খেলছিল দেখতেই পেলে। আর এদিকে পায়ের মুভমেন্ট হলে পরে মিউজিক প্লে হচ্ছে। তো রাইসোনার আজকে হচ্ছে সেকেন্ড ভ্যাকসিন আছে, যেটা হচ্ছে 2.5 মাসে দেওয়া হয়। তো আমাদের বাড়ির কাছেই একদম লোকাল ক্লাবেই হয়, এই মানে আমাদের গলিতে, মানে মিনিট 2 লাগে আমাদের বাড়ি থেকে, তো একদমই কাছে। তো এখনই তো যাওয়ার কথা ছিল, 12:30 টাইম দিয়েছিল, বাট আমি কল করলাম, বললো যে এখনও যে দিদি আর কি টিকা দেবে সেই দিদি এখনও আসেনি, তো আসলে পরে আমাকে বলে যে ফোন করে জানিয়ে দেবে। আর বইটা হচ্ছে জমা করে দিতে বলেছে, তো রঞ্জনকে দিয়ে পাঠিয়ে দিয়েছে। এখন দেখি কখন ওখান থেকে ফোন করে, তখনই যাবো। আর কুকু তো খেয়ে দিয়ে স্নান টান করে এখন ফুল রেডি দেখতেই পেলে। তা আমি ভাবছি যে এখন ঘরের আর টুকিটাকি যা কাজবাজ আছে সেগুলো আমি কমপ্লিট করে স্নান টান করে তারপরেই নিয়ে যাব। তো ঠিক আছে, চলো ব্লগটা তোমরা কন্টিনিউ করো। এই যে এখানে মা দুপুরের রান্নাবান্না করছে, সেমন কিছুই না আজকে মেনু। আজকে হচ্ছে ডিমের ঝোল, আর হচ্ছে আলু ভাজা, আর হচ্ছে ডাল। এখানে ভাতও বসিয়ে দিয়েছে। মায়ের অলরেডি স্নান টান করে ঘরে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। ছাদে গেছিলাম ফুল আনতে, তখন তো দেখতেই পেলে। খেলনা বাজিয়েই যাচ্ছে, দেখো। দুপুর 1-1:30 বাজে তখন এই দিদি আমাকে ফোন করলো, তো সেই মতো আমরা চলে গেছিলাম। আর তো বললামই বাড়ি থেকে মিনিট 2-এর রাস্তা। বেচারি তখনও জানে না যে ওর সাথে আজকে কি হতে চলেছে, কতটা কষ্ট পাবে ও। তো যাই হোক, আর ওষুধ খেতে রাইয়ের কিন্তু কোনো আপত্তি নেই, ও হাসি মুখ করে, সোনা মুখ করে ওষুধ খেতে পছন্দ করে। প্রথম দিকে দেখো মুখটা একটু কেমন করেছিল, তারপরে কিন্তু ভালো মনে খেয়ে নিয়েছে। এই যে এটা আবার 2 নম্বর ওষুধ আছে, যেটা এরকম সিরিঞ্জের মাধ্যমে খাওয়ানো হয়। এটাও দেখো দেখো কি ভালোভাবে খাচ্ছে, মনে হচ্ছে যেন অমৃত পান করছে। তো অনেক বাচ্চাই শুনেছি ওষুধ খেতে পছন্দ করে না, বাট আমার রাই হচ্ছে ব্যতিক্রম। তো এবারেই ওকে এই ডান হাতে ভ্যাকসিন দেওয়া হবে। তো টোটাল হচ্ছে ও 2 রকমের ওষুধ হচ্ছে খাওয়ানো হয়, আর ডান হাতে একটা দেওয়া হয় সিরিঞ্জের মাধ্যমে, আর 2 পায়েও দেবে। সন্তানকে এত কষ্ট পেতে দেখতে কোনো মায়েরই ভালো লাগে না, তেমন আমারও ভালো লাগে না, খুবই কষ্ট লাগে। বাট আমার মেয়ে এতটাই স্ট্রং, কি বলবো। দাঁড়াও একটুখানি, হয়ে গেছে হয়ে গেছে। কি হলো রে? ওই যে বললাম আমার মেয়ে প্রচণ্ড স্ট্রং। প্রথমে দেখছিলে যে কান্না করছিল, তারপরেই কিন্তু চুপ হয়ে গেছে। সবে তো একটা হলো হাতে, এরপরে 2 পায়েও ভ্যাকসিন নেওয়া বাকি রয়ে গেছিলো। হাতেরটার থেকে কিন্তু পায়ে যে দুটো এখন দেবে সেই দুটো বেশি পেনফুল, যেটাতে রাইসোনা খুবই কষ্ট পায়। এই কি রে, কার কোলে উঠেছিস পুকুরি? এখনো তো ঠিকঠাক আছে ভ্যাকসিন নেওয়ার পরে? আর এই যে দিদির সাথে ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা, কত কথা বলে। কি হচ্ছে বাবা, তুমি মাসির সাথে কথা বলছো? নাম বলো, তোমার নাম কি? এই যে এখানে রাইয়ের দিদি দেবাংশী। হাই করে দাও, হাই 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 বলো। তোমাকে সেই কোন ছোট্টবেলায় ব্লগে দেখেছে একবার। হ্যালো হ্যালো, কথা বলো কথা বলো কথা বলো। আমি এই জাস্ট স্নান করে আসলাম, বললাম না ভ্যাকসিন দিতে যাওয়ার আগে স্নান করবো।
তার টাইম পায়নি। তোমার সাথে কথা বল, দেখ তোর সাথে কথা বলবে। দেবাংশী তুমি কেমন আছো? দেবাংশী তুমি কেমন আছো? বল ভালো আছি। বলো ভালো আছি বলো। এ বাবা কথা বলে না। বলো বলো। বলো ভালো আছি। বলো। প্রত্যেকবার ভ্যাকসিন নিয়ে আসার পর আমি যেটা করি সেটা হচ্ছে যেখানে যেখানে ওর ভ্যাকসিন দেওয়া হয়েছে তো সেই জায়গাগুলো একটু বরফ জলে কটন কাপড় চুবিয়ে নিয়ে ওই কাপড়টা দিয়ে ভ্যাকসিনের জায়গাগুলোতে আমি ড্যাব ড্যাব করে অ্যাপ্লাই করি। এতে করে কি হয়, ব্যথাটা অনেকটা কমে যায় আর জায়গাটাতে না অনেক সময় কি হয় শক্ত হয়ে যায়, তো সেটাও হয় না। আর রাইসোনা খুবই রিলিফ পায়। এখানে দেখো ওর মুডটা কতটা চেঞ্জ হয়ে গেছে। না 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 দাদা কিচ্ছু হয়নি কিচ্ছু হয়নি। ও অন্য সব সময়ের মতো ও যখনই পা নাড়াতে যাচ্ছে তখনই ব্যথা করছে, যার জন্য ও থেকে থেকে একটু কান্না করছে। আর এই যে বললাম একদম কোল ছাড়া হতেই চাইছে না, তাই মাকে বললাম তুমি এইভাবে নিয়েই শুয়ে থাকো। বাবা যাবা তুমি যাবা? মানে কি অটোতে তুলতে যাবা তুমি? এখন না, তুমি যাবে? এখন হাসপাতালে চলে যাবে। যাবে চল বাড়ি করে। কি রে আবার কবে আসবি? আমার বাবা তোর বোনও কথা বলে। পরে আসবো। তাড়াতাড়ি আসবা হ্যাঁ। টাটা করো। তোমার নাম কি? আমার দিদি আর দিদির মেয়ে ওরা তো এসেছিলো, দেখতেই পেলে, তো ওদেরকে বারবার বলছিলাম থাকার কথা, তো ওরা তো থাকবেই না, এই একবেলার জন্যই এসেছিলো, আসলে রাইকেই দেখতে এসেছিলো। তাই ভাবলাম যে আমরা সবাই মিলে যাই, দিদিকে অটোতে তুলে দিয়ে আসি। রাই তো ঘরের বাইরে বেরোতে খুব পছন্দ করে, ভালোবাসে, তাই ভাবলাম ওকে নিয়েও বেরোই, ওর বেশ ভালো লাগবে। রাইকে দেখে আশা করি তোমরা বুঝতে পারছো যে ও কতটা আগের থেকে বেটার ফিল করছে একবেলার মধ্যেই। তো আমি এইভাবেই ওর ভ্যাকসিনের সময় যত্ন নিয়ে থাকি। আর হ্যাঁ, আরেকটা কথা, ভ্যাকসিন নিলে পরে কিন্তু বাচ্চাদের জ্বর আসে, তো রাইয়েরও জ্বর এসেছিল। তো ওর যখনই আমি দেখি যে হালকা হালকা গাটা গরম হচ্ছে, তখন একটা প্যারাসিটামল লিকুইড একটা সিরাপ আছে, যেটা আমাদের ওই স্বাস্থ্যকেন্দ্র থেকেই দিয়ে দিয়েছিল, তো সেই ড্রপটা 2-3 ড্রপ আমি ওকে খাইয়ে দিই, তারপরে কিন্তু জ্বর একদম ভ্যানিশ হয়ে যায়। ভিডিওটা দেখে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো আর কমেন্ট করে জানাতে ভুলো না। আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।